নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ ঘোষ, বিজেপি কর্মী, কলকাতা। বন্ধুরা, আজকে একটা ছোট ভিডিও দেখাবো। শুভেন্দু অধিকারী দাদা সবসময় একই কথা বলে, হিন্দুদেরকে জন্য আমরা আছি, হিন্দুরা আমাদের দেশ ছাড়া কোথায় যাবে। আরে দাদা, ওইসব হিন্দুদেরকে দরকার নেই আমাদের। যারা 2002-এর পরে এসছে, অনেক হিন্দুরা আছে ওই তৃণমূলের চটি চাটে, অনেক হিন্দু আছে বিজেপির সাথে আছে, আর অনেক হিন্দু আছে তৃণমূলের চটি চাটে। ওদেরকে দরকার নেই, ওদেরকে তারা সারারা বাংলাদেশ থেকে যাদের ভয়তে আমাদের দেশে এসছে, আর বাংলাদেশ থেকে থাকার সময় যেসব মানুষের যেসব লিডারদের কথা শুনে ভারতে এসছে, এই ভরসাতে এসছে, সেই সব লিডারের নাম হচ্ছে মোদিজি, অমিত শাহ। আর এসে কী করে? ওই তৃণমূলের চটি চাটে। এটা ভুলে গেছে। এই যে এসআইআর যেটা হচ্ছে, কী হচ্ছে, 2002-এর হিন্দুদের, যারা 2002-এর পরে এসছে তাদেরও নাম লিস্টে নাও থাকতে পারে। হিন্দুরা পরে অ্যাপ্লাই করলে হিন্দুদের নাম আসবে, আর রোহিঙ্গা বাংলাদেশ থেকে যে মুসলিমরা পাকিস্তান থেকে এসছে তাদেরা নাম বাদ যাবে, তারা এই দেশ থেকে যাচ্ছে। যাদের চটি চারে, ওই যেসব হিন্দুরা 2002-এর পরে এসছে, ওই তৃণমূলের চটি চারে, ওদের লিডার তৃণমূল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো একবার বলিনি যারা 2002-এর পরে হিন্দুরা এসছে তারা থাকুক, তারা কেন যাবে? তোমরা রোহিঙ্গা মুসলিমদেরকে তাড়াচ্ছ, বাংলাদেশ মুসলিমদের তাড়াচ্ছ, এটা আমাদের ভোট যাচ্ছে, যাক, ওদেরকে হিন্দুরা থাকুক। একবারও তো বলে না। মমতা ব্যানার্জি আর ওদের নেতাদের একটাই কথা, এসআইআরের বিরুদ্ধে, না করা যাবে না, সবাই ভারতীয় নাগরিক এখানে ভোট দিচ্ছে। আরে ভাই, কালকে যদি বাংলাদেশ থেকে আসে একটা মুসলিম, সে আজকে আই কার্ড করে নেবে, তাহলে কি সেই দেশের নাগরিক হয়ে যাবে? মমতা ব্যানার্জির মুখে কিন্তু এইটাই কথা। হিন্দুদেরকে নিয়ে একবারও ভাবছে না কিন্তু। ওনার শুধু ওই রোহিঙ্গা মুসলিম যেসব ভোটারগুলো আছে না, তাদেরকে নিয়ে ভাবনা। তাই আমরা বলবো, যারা ওইসব হিন্দুদেরকে বলবো, মাথায় একটু বুদ্ধিশুদ্ধি রাখুন। বিজেপি পার্টি, অমিত শাহ, মোদিজি, শুভেন্দু অধিকারী বলে যাচ্ছে হিন্দুদের কোনো সমস্যা হবে না, হিন্দুদের জন্য আমরা আছি। আর আপনারা যেই দলেতে না করে ওই চটি চাটতে যান। বলুন, মানে আপনারা একটু ভেবেচিন্তে দেখুন, আর আসুন, বিজেপির সাথে আসুন। আমরা সবাই আপনাদের সাথে আছি, যারা 2002-এর পরে এসব হিন্দুরা এসছে। তৃণমূলের সাথে থেকে কোনো লাভ হবে না। আসুন, ভারত মাতা কি জয় শ্রীরাম। আর বন্ধুরা, সবাই আমাকে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লড়াই লড়তে হবে না 26 অবধি।